Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib and welcome to Nasib IT. So guys, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার মোবাইল দিয়ে এরকম সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। সো আমি কিন্তু এর আগের 3 দিনেও এই 3টা লোগো ডিজাইন করেছি। সো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার খুব সহজেই এই যে সুন্দর লোগোটি আছে এটা ডিজাইন করতে পারেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। সো আপনার ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেবেন। দেন আপনারা আপনার ফোন থেকে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন অথবা ওকেতে ক্লিক করে দেবেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে আপনাকে আগে যে প্রজেক্ট ছিল ওটাকে এডিট করে নিতে হবে। সো দেন আপনাকে এখান থেকে এই টেক্সট সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে লেয়ার প্যানেলে চলে আসতে হবে। দেন এখান থেকে কালারে ক্লিক করে আবারও কালারে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে একটি সলিড কালার সেট করে নিতে হবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনাকে এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসতে হবে। দেন এটার উপর ডাবল ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে টেক্সটটি আছে এটা কেটে দিয়ে এখানে এন লিখে দিতে হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন এটার সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। দেন এখান থেকে এই যে নামে যে প্যানেলটি আছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফন্ট নামে যে প্যানেলটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। ফন্ট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে নিচে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে ক্যাপচার ইট নামে যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এটার উপর ডাবল ক্লিক করতে হবে, মাঝে ড্র্যাগ করে নিয়ে এসে দেন এখানে ও লিখে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এটা সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। এই যে ও নামে যে লেটারটি আছে এটা সাইজ। দেন আপনাকে এখান থেকে এই যে ডটটি আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। দেন আপনাকে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। দেন নিচে ড্র্যাগ করে নিয়ে এসে এটা সাইজটা একটু ছোটো করে নিতে হবে। এই যে ডটটি আছে এটা ধরে আপনারা এটা সাইজটা ছোটো করতে পারবেন। সো এটা সাইজটা ছোটো করে নেওয়ার পর আপনাকে এখান থেকে এই যে টেক্সটটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন আপনাকে এখান থেকে এই সাইডে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে এই প্লাসে ক্লিক করে এই যে ডটটি আছে অথবা এই যে পয়েন্টারটি আছে এটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। দেন এটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে এই যে ক্লিপটি আছে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কালারে ক্লিক করে এই যে কালারটি আছে সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এই যে কালারটি আছে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে মাঝে যে ক্লিপটি আছে এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে এই যে ইয়েলো কালারটি আছে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে ওকে। দেন আবার ওকে। দেন এখান থেকে এটা আবারও সিলেক্ট করতে হবে। দেন এই সাইডে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে 3D টেক্সট এটাতে ক্লিক করে দিতে হবে। দেন এই অপশনটি ইনেবল করে দিতে হবে। দেন নিচে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে ডিপটা একটু বাড়িয়ে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কালার সেট করে নিতে হবে। সো আমি এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম। অথবা আপনার চাইলে এখান থেকে যে কোনো কালার সেট করতে পারেন। সো আমি এখান থেকে এই কালারটি আবারও সিলেক্ট করে নিচ্ছি। সো দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন অথবা আপনার চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাডও করে নিতে পারেন। দেন আপনাকে এখান থেকে ডার্কেনটা একটু বাড়িয়ে দিতে হবে অথবা এটা কমিয়ে দিতে হবে। সো এটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে নিচে স্ক্রল করবেন। দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল একটু চেঞ্জ করে দিবেন। সো এটাও আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে শ্যাডো বাড়িয়ে দেবেন। দেন এখান থেকে হার্ডনেসটা একটু বাড়িয়ে দেবেন। দেন এখান থেকে উপরে স্ক্রল করবেন। দেন এখান থেকে এই যে 2 নম্বর যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এটা একটু কমিয়ে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই যে সিলেক্টটি আছে এটা সিলেক্ট করবেন। দেন আপনাকে এখান থেকে কালার নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালার সেট করে দিতে হবে। সো আমি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন আপনাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে 3D টেক্সট দেন এখান থেকে ইনেবল করে দিতে হবে। দেন এখান থেকে 2 নম্বর যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এটা টিপটা একটু কমিয়ে দিতে হবে। দেন এখান থেকে ডার্কেন বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে লেফট প্যানেল ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে
এই ও নামে যে লেটারটি আছে এটার পাশে এই যে এরকম একটি ডট ডট লাইনের মতো আছে, এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে এন লেটারটির নিচে। দেন এখান থেকে আবারও লেয়ার প্যানেল ক্লিক করে দিতে হবে, দেন এন লেটারটির সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। দেন আপনাকে এখান থেকে লেয়ার নামে যে প্যানেলটি আছে এটাতে ক্লিক করতে হবে নিচে, দেন এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিতে হবে। সো আপনার চাইলে আপনার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন তাহলে আপনার এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, আর যদি মানে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে না চান তাহলে এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, এই সেভ বাটনে, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে পেজ সিলেক্ট করে দেবেন। যদি আপনার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে দেন এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দেন এখান থেকে ভেরি হাই অথবা হাই কোয়ালিটি সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে নিলাম, দেন আপনি এখান থেকে সেভ টু গ্যালারি এটা ক্লিক করে দেবেন। দেন আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ইমেজটি সেভ হওয়ার জন্য, দেন আপনাকে আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নিতে হবে। সো নাও আমি আপনাদেরকে আমার ডিজাইন করা লোগোটি দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আমার আজকে ডিজাইন করা লোগো, এবং গত 3 দিনে আমি 3টা লোগো ডিজাইন করেছি। সো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই 3টা ভিডিও দেখে নিতে পারেন যদি আপনার এই লোগোগুলো ভালো লাগে। সো আই থিঙ্ক আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।